नाम बोल दो एक बार। अच्छा किसार, क्या खरीदोगे? मिठाई खरीदोगे। अच्छा, लाइफ रिस्क নিয়ে নিয়েছে সানরাইজ দেখার জন্য। ফ্রেমটা লাইফ টাইমের জন্য থেকে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের এখানে 3 নম্বর দিন। তো আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি সানরাইজ দেখার জন্য। এখন ঘড়িতে 5:30 বাজে, আমরা রেডি হয়ে গেছি। সবাই মোটামুটি প্রিপেয়ার হচ্ছে। আমাদের ব্লগার দেব গোপ্রো রেডি করছে, ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা এখান থেকে আস্তে আস্তে বেরোই, সানরাইজের ভিউটাকে রেকর্ড করব, তোমাদের অবশ্যই দেখাবো। ভিডিওটায় থাকো, অবশ্যই ভালো লাগবে। আমরা বেরিয়ে পড়েছি, বাইক কোল্ড স্টার্ট দেওয়া হচ্ছে। আমারটা অনেকটা হয়ে গেছে, দেওয়াশিসেরটা দেওয়া হচ্ছে, ওদিকে ওরা দিচ্ছে কোল্ড স্টার্ট। তো হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আমাদের ওখান থেকে আরও 2 বাইকার্স এসছে, এ হচ্ছে ওদের বাইক, একজনের CBR 250। ওর তো কেমন লাগলো? ভালোই লাগলো। আসছিলিস তো না? কি আসছিস? নিয়ে আসলাম জোর করে। বন্ধুরা, আমরা সানরাইজ দেখে চলে আসলাম সোজা নেতারহাট লেকে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেতারহাট লেক। বেশ বড় লেকটা, অনেকটাই বড়, পেছনে দেখা যাচ্ছে দেখো। আর তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে। এইটা হচ্ছে মানে ওই লেকে বোটিং করা যাবে, তার এন্ট্রি। আর এখানে সুন্দর করে লেকের পাশে একটা পার্ক করা আছে। তো এই পার্কটাতেও সময় কাটানো যাবে, কিন্তু পার্কটা খোলে হচ্ছে সকাল 9টায়। তো 9টার আগে আসলে কোনো লাভ হবে না, বোটিং করা যাবে না। বোটিং করতে গেলে একটু দেরি করে আসতে হবে, 9টা বাজবে। তোমাদের লেকটা আরেকবার দেখাই, দেখো দারুণ লোকেশন। এই হচ্ছে পুরো লেকটা, ওই যে একদম এত দূর পর্যন্ত ছড়িয়ে আছে। আর একটু এগিয়ে যাই, ওই দিকে যতটা যাচ্ছে ক্যামেরা, ঠিক ততটা লেকটা রয়েছে, অনেকটা এরিয়া। আর হালকা হালকা দেখো জলগুলো বয়ে যাচ্ছে, সুন্দর লাগছে। মনে হচ্ছে না জলটা স্টিল হয়ে আছে। তো চলো, এখানে বেশিক্ষণ আর সময় কাটাবো না, দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটু চা খেয়ে নিতে হবে গাটা গরম করার জন্য। বন্ধুরা, তোমাদের যে নেতারহাট লেকটা দেখাচ্ছিলাম সামনে থেকে, এটা হচ্ছে ওর পেছন দিকটার ভিউ। দেখো এখান থেকে দুর্ধর্ষ দেখাচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু এখান থেকে ভিউটা অসাম লাগছে। দেখো তোমাদের দেখাই, সাথে ওর বাইকটা, ফ্রেমটা লাইফ টাইমের জন্য থেকে যাবে। এখন আমরা যাচ্ছি কোয়েল ভিউ পয়েন্ট ন্যাশপাতি গার্ডেনের দিকে। চলো তোমাদের সাথে ওখানেই দেখা হবে। তো এবার এসে গেছি আমরা আপার ঘাগরি ফলসে। তো আমরা এই আস্তে আস্তে নামছি, রাস্তাটা ঠিক এরকম।
রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, ফলসের আওয়াজটা এখান থেকে ফিল করছি, তোমরা এখান থেকে হয়তো বুঝতে পারবে না, ভালো বোঝা যাচ্ছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে ফলসের সিকিউরিটি গার্ড, এই যে এটা হচ্ছে এই ফলসের সিকিউরিটি গার্ড। তোর নাম क्या है? অজয় কিসা। তো অসাধারণ ন্যাচারাল বিউটি এখানে, গ্রিন আর গ্রিন, এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করে না, এত সুন্দর জায়গা। काउंट कर सकते हो? 30 रुपए। खुश हो? नाम बोल दो एक बार। अच्छा किसार। क्या खरीदोगे? मिठाई खरीदोगे? अच्छा ठीक है, एक बार बाय कर दो। अच्छा, এখানকার লোকরা খুবই সহজ সরল। একটা ছোট বাচ্চার সাথে দেখা হলো, কি মিষ্টি ওর আওয়াজটা, নামটা অতটা বুঝতে পারলাম না, কিন্তু খুব ভালো লাগলো কথা বলে। এখানকার লোকরা খুব সহজ সরল, ওদের আর্নিংসও খুব একটা বেশি নয়। ঠিক আছে, চলে এসেছি ফলসে, আস্তে আস্তে নামি, দাঁড়াও। ও অ্যাডভেঞ্চারাস রাস্তা, চলো নামি। স্লিপ না করে যাই। কাকা বাহ, ফাইনালি এসে গেছি। তোমাদের জাস্ট এবার দেখাবো ডেস্টিনেশনটা একদম সামনে থেকে। এইটা হচ্ছে ফলস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিকে লোয়ার ঘাগরি, এটা আপার ঘাগরি। আর চারিদিকটা দেখো জাস্ট, এখান থেকে জলটা বয়ে যাচ্ছে, অসাধারণ। জলটা এখান থেকে সোজা বয়ে চলে যাচ্ছে, অপূর্ব লাগছে। ফলসের একদম ক্লোজ চলে এসেছি, তোমাদের দেখাই। এটা হচ্ছে একদম ক্লোজ ভিউ, দেখো খুব একটা বড় নয়, ছোট, কিন্তু ফলস তো। তো আপার ঘাগরি ফলস দেখা হয়ে গেছে, অনেকটা নিচে নামতে হয়, নেমে এবার আস্তে আস্তে আমরা উপরে উঠছি। হাঁপিয়ে গেছি সবাই। আর তো এইটা হচ্ছে নেশপাতি গার্ডেন, পাতা সব পড়ে গেছে, একটাও পাতা নেই, এই টাইমে পাতা ঝরে যায়, তো কিছু সেরকম দেখানোর নেই। চলো আমরা এগোতে থাকি এবার হোটেলে, তাড়াতাড়ি আমাদেরকে বাকি সব প্যাকিং করে এখান থেকে বেরিয়ে যেতে হবে পাতরাতুতে। তো পেট্রোল পাম্পে এসে এবার আমরা ফুয়েল আপটা করে নিই, তারপরে এখান থেকে একবারে বেরিয়ে যাব। এটা হচ্ছে পেট্রোল পাম্প, ছোটো, খুব একটা বড় নয়। তো এখানে একটা পেট্রোল পাম্প পাওয়া গেছে, এটাই অনেক। এই লোকেশনে তোমার আপার ঘাগরি ফলের ঠিক পাশেই এইচপির একটা পেট্রোল পাম্প রয়েছে। সো ফ্রেন্ডস, আমাদের প্যাকিং অলমোস্ট রেডি হয়ে গেছে, এখানে প্যাকিং করছে আমাদের সব রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হোটেল ম্যাগনোলিয়া প্যালেস। তো তোমরা ওই হোটেলটায় আসতে পারো, রুমগুলো খুব বড় বড় এবং খুবই ভালো, সব রকমের ফ্যাসিলিটি আছে। নাম হচ্ছে হোটেল ম্যাগনোলিয়া প্যালেস, এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, আমি এখানে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। হোটেল ম্যাগনোলিয়া প্যালেস সোজা। তো আমরা এবার সোজা লোধা ওয়াটারফলসে যাব। উনি বলছেন লোধা ওয়াটারফলসটা অবশ্যই দেখতে, তো লোধা ওয়াটারফলসটা দেখবো, ওখান থেকে সোজা আমরা পাতাতু ঢুকবো।
চলো ভিডিওটায় থাকো, ভালো লাগবে অবশ্যই। তোমাদেরকে এখানকার সিনিক বিউটি দেখাতে দেখাতে নিয়ে যাব, আমি নিজেও এনজয় করব। আর চলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে এবার নেক্সট লোকেশনে। এই সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা এই রাস্তা দিয়ে চলে যেতে হবে লোধ ওয়াটারফলস। লোধ ওয়াটারফলস এখান থেকে 51 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা সোজা পাত্রাতুই বেরিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে আমরা এখন পাত্রাতুর দিকে যাচ্ছি। তো চটকপুর অবধি পৌঁছেছি। চটকপুরটা ক্রস করে জাস্ট এখানে একটা, এটা কি নদী? এটা কোয়েল, এটা কোয়েল নদী। একটা নদী, বেশি একটা জল নেই, শুকিয়ে গেছে। দেখো সবাই এখানে, দেখাই তোমাদের ব্যাক সাইড দিয়ে, মানে খুব অল্প জল বয়ে যাচ্ছে, তো সবাই জলে নামছে লোকাল লোকরা। আর পুরো ভেতরে ভেতরে পাথর, ভালো লাগছে বেশ। আর ব্যাক সাইডটা দেখাই তোমাদের, যেখান থেকে জলটা বয়ে আসছে। এটা কোয়েল নদী হবে, কারণ জলটা ওই দিক দিয়ে আসছে। আমরা যখন যাচ্ছিলাম, মানে এখানে আসছিলাম, তখন ওরা বলছিল এটা কোয়েল নদী। তো মনে হচ্ছে এটা কোয়েল নদী, এটা জলটা এদিকে আসছে ব্যাক করে। তো অসাধারণ ভিউ, মানে যেখানেই যাচ্ছি, যেখান থেকে যাচ্ছি মোটামুটি মনে হচ্ছে যেন দেখে দেখে যাই, সময় নিয়ে নিয়ে। এত সুন্দর লোকেশন, খুব সুন্দর একটা জায়গা, অসাধারণ ভিউ। ওখানে সব লোকরা বেশ এনজয় করছে, জলের মধ্যে নেমে ছবি ক্লিক করছে, অনেকে স্নানও করছে। দারুণ জায়গা। চলো আর এখানে বেশি দেরি করবো না, পাত্রাতুতে বোটিং করার ইচ্ছা আছে, তাড়াতাড়ি করে ওদিকটায় যেতে হবে। তো ফ্রেন্ডস, ফাইনালি এসে গেছি পাত্রাতু ভ্যালি। এই যে পেছনে দেখতে পাচ্ছ, আমার পেছনে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে পাত্রাতু লেক। তো এখন এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, ফার্স্টে তোমাদের লেকটা দেখিয়ে নিয়ে আসি। পাত্রাতু লেকটা অসাধারণ দেখতে, খুব সুন্দর। পাত্রাতু এসে এই বোটটার সাথে ভিডিও না করলেই নয়, এটাই হচ্ছে ম্যান্ডেটরি। এই বোটটার সাথে এসে ফটো ক্লিক করা। সবাই আমরা এখানে দাঁড়িয়ে ফটো ক্লিক করছি, আর অবশ্যই ভিউটাকে এনজয় করছি। এরপরে লেকে যাব, কিছু ফটো ক্লিক করে নিই। আর এখান থেকে দেখো ভিউটা দারুণ। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি পাত্রাতু লেকে। তো তোমাদের দেখাই পাত্রাতু লেক। এই পেছনে দেখতে পাচ্ছ, এটা পুরো পাত্রাতু লেক। এই সামনেটা যেখানে দেখতে পাচ্ছ, এখান থেকে বোটিংয়ের ব্যবস্থা আছে, এখান থেকে বোট ছাড়ে। এটা প্রাইভেট, এখান থেকে বোট ছাড়ে। সামনে গভর্নমেন্টেরটা, ওটা 5টায় বন্ধ হয়ে যায়। আমাদের যেতে যেতে 5টা বেজে গেছে, তাই আর ওই পর্যন্ত গেলাম না। এখান থেকেই তোমাদের দেখাচ্ছি পাত্রাতু লেকের ভিউটা, অপূর্ব লাগছে, বিশাল বড় এরিয়া। তো এবার অনেকটা রাইড করে ফেলেছি, আর এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি। তো চলো এবার এখান থেকে আস্তে আস্তে বেরোবো, তারপর তোমাদের দেখাচ্ছি যদি আর কিছু দেখতে পাই সামনে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমরা ব্যাক করছি। এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টে আমরা হল্ট নিয়েছিলাম, কারণ আমাদের বোকারো যাওয়ার প্ল্যান ছিল। বোকারো এখনও 50 কিলোমিটার্স,
তো নাইটে বেশি রাইড করবো না বলে আমরা এখানে একটা স্পট নিয়ে নিলাম, এসকে লজ বলে একটা জায়গায়, তার অনেকটা আগে, 50 কিলোমিটার আগে। তো এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব, আর বেশি ওয়েট করব না, যেতে যেতে বোধহয় বিকেল হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের পাত্রাতু নেতারহাট ট্রিপ। এবার আমরা সবাই কোল্ড স্টার্ট দেওয়া শুরু করে দিয়েছি। আমার জিক্সারে কোল্ড স্টার্ট হচ্ছে, ওদের বাইকেও কোল্ড স্টার্ট হচ্ছে। আর ভিডিওটা এখানেই স্টপ করব, আর লেন্দি করব না। তো বোধহয় ভিডিওটায় একটা এপিসোডে কমপ্লিট হবে না। ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।